সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনায় আমি আমার প্রথম ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আমি সকালে উঠে আমি রান্নাঘরে চলে গেলাম আমার ব্রেকফাস্ট বানাতে। যেহেতু আম্মু সকাল সকালে রুটির খাইগুলো নরম হতে আমার একটু টাইম লাগছিল, তো আমি 2টা রুটি বানিয়ে ফেললাম। এবার আমি সেগুলো দিয়ে দিলাম চুলায়। এই তো রুটি আস্তে আস্তে পোড়াচ্ছিলাম। তো রুটি ফোড়ার মধ্যে এই যে রুটি ফুলে ওঠার যে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে? আমার খুবই স্যাটিসফাইং লাগে ব্যাপারটা, মানে খুবই ভালো লাগে আর কি। যখন ছোটোবেলায় তো আমরা এগুলোকে টুপি বলতাম। যেহেতু আমি একটু লিকার করে চা খাই, তাই আমার একটু সময় বেশি লাগে চা হইতে। এই জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিই যাতে আমার তাড়াতাড়ি চাটা হয়ে যায় আর কি, যাতে আমার ভিডিওটি কম লং হয়। এরপর রুটির সাথে খাওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিই। এটা ভিডিও করা হয়নি আসলে। আমি যখন পেঁয়াজগুলো কুচি করছিলাম তখন আমার মনেই ছিল না যে আমি ভিডিও করবো এটি। তারপর আমি আস্তে আস্তে ডিমগুলো ফেটে নিই। এই তো আমার রুটির সাথে বরাবরই আমার ডিম ভাজা খেতে অনেক ভালো লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন ডিম ভাজা দিয়ে রুটি খেতে সকালে? যদিও প্রতিদিন আমরা সবজি দিয়ে খাই, কিন্তু মাঝে মধ্যে একটু ভালো লাগার জন্য মাঝে মধ্যে ডিম এভাবে ডিম ভেজে খাই। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি করে লাইক করবেন যাতে আমার ভিডিওটা অন্যদের সামনে যায়। এটাই রিকোয়েস্ট থাকবে আপনাদেরই। তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এগুলো সব মিক্স করে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার ফাঁকে ফাঁকে আমি আমার ওই যে চা দিয়েছিলাম চুলায় ওগুলো দেখতেছিলাম। তারপর আমি ঝটপট করে চুলায় তুলে দিলাম আবার সেই ডিম ভাজাটি। যদিও দেখানো হয়নি তেল দেওয়ার যে ব্যাপারটা আর কি, ওটা আসলে আমার মনেই ছিল না যে আমি ভিডিও করি। এরপর আমি ডিম ভাজাটা করে নিই আস্তে ধীরে। যদি আমার ব্লগটি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এটুকু, আল্লাহ হাফেজ, সালাম।